আল্লাহর রহমত মিলতে দেরি, ভাগ্য খুলতে দেরি হবে না। আজকে আমরা রহমতের থেকে দূরে বিদায়, ভাগ্য খুলতে চাই, খোলাইতে চাই। সারা দিন ছুটি, তারপরও ভাগ্য খোলে না। কিন্তু রহমত পাইতে দেরি, ভাগ্য খুলতে দেরি হবে না। এই জন্য আবারও বলতেছি, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটা বিলকুল নির্জুম, তাইলে রহমতও মিলবে, আবার কথাও আল্লাহ দিলের ভিতরে ডালবে। গুছানো কথা হবে, নাইলে এলোমেলো হবে। ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখতে হবে, কিন্তু আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার পরে আল্লাহ জান্নাতে পাঠায় দিয়েছিলেন। আমরা ওনার পিঠেই ছিলাম, নাইলে প্রবাদ বাক্য কোত্থেকে আসলো? শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমরা ওনার পিঠে ছিলাম, বিদায় বললে ভুল হবে না। আমাদের যাত্রা কোত্থেকে? জান্নাত থেকে। আর আমরা যাব কোথায়? সত্য আশা রাখেন? চিনেন জান্নাত? চিনি তো না। যদি চিনতাম তাহলে আমার সমাজ কমসে কম এরকম হতো না। মুসলিম সমাজের চিত্র আজকে যেটা, এই চিত্র কোনোদিন হতো না। যুবকদের যেই চিত্র, এই চিত্র কোনোদিন হতো না। নারীদের যেই চিত্র, এই চিত্র কোনোদিন হতো না। পুরুষের যেই চিত্র, এই চিত্র কোনোদিন হতো না, যদি সে জান্নাত চিনত। হ্যাঁ, সত্য তো এটাই। জান্নাত চিনলে তো ঘুমও হতো না। আল্লাহর রাসূল বলছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনছে ওর ঘুম আসে না। যদি জিগায় ঘুমাইস না কেন, জান্নাত দেখা যায়, ঘুমাই তো ঘুমাই কি করে? প্রবাসী নাই তো এখানে? আছে কেউ প্রবাসী? প্রবাসে ছিল এরকম কেউ এখানে আছে? কে আছে দেখি, হাত উঠান তো। নামান। যখন টিকিট কাটা হয়ে যায়, তারিখ নির্ধারিত হয়, বাজার বুজার কইরা লাগেজ লুগেজ বান্দা হয়ে যায়, জিজ্ঞাসা করেন তো ঘুম আসে কিনা? প্লেনে উঠলেও মনে হয় পাইলট আস্তে চালাইতেছে, মনে চায় নিজেই চালায় যায় ঢাকা এয়ারপোর্টে নেমে যায়। ও বড় আস্তে চালাইতেছে, ঠিক না? ঠিক এরকমই জান্নাত যে চিনলো, ওর ঘুম আসে না। ও তো ভাবে কখন জান্নাতে যাব, কেননা মজাই মজা। জান্নাতের মজা হইল দুইটা। কয়টা? মনে থাকবো? বলতেছি, দেখি থাকে কিনা। জান্নাতের প্রথম মজা হলো মন যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। যা মনে চাবে, যেটাকে বলে মন চাহি জীবন, এটা হলো প্রথম মজা। দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে তো চোখে লাগলে বারবার দেখলে জুতাও দেখায়, ঠিক না? চোখে লাগছে, ঠিক না? কিন্তু বারবার তাকাইলে কি দেখায়? হ্যাঁ, সত্য না? আছে এখানে বহুতবার জুতা দেখছে, ঠিক না? চোখে লাগছে, কি করব? বারবার দেখছে তো জুতা দেখায় দিছে। একবারে সাইজ আর একবার দেখলে, ঠিক না?
জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যা লাগবে। এই জন্যই কোরআন বলে ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম, তোমাদের চোখে যেটা লাগবে ওটাই তোমার। আরে বুঝছো, আজকে তো বেশি দেখলে চোখে লাগছে বটে, কিন্তু দেখলেই কি দেখায়? কি সত্য তো? খালি দেখলেই জুতা দেখায়, ফুল দিলে যে কি অবস্থা হবে আল্লাহ জানে, ঠিক না? ফুল নিব না জুতাইব? খালি জুতা দেখাইব না, মারবো জুতা দিয়া, ঠিক না? জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবো ওইটাই মিলবে। এটা হলো জান্নাতের এই দুইটা মজা। কয়টা? মনে যা চাবে, চোখে যা ভালো লাগবে তাই আমার। বরং চোখে লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। হ্যাঁ হ্যাঁ, ভালো মতো মন দিয়ে শুনতে হবে। কিন্তু চোখে লাগতে দেরি, বুকে লাগতে লাগবে, আর বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। হায় হায়, আজকে আই ডট ডট লেখানের লেগা কত কিছুই না করে, ঠিক না? আই ডট ডট, মনে হয় আগেরটা বোঝে না। আই ডট ডট ইউ লেখানের জন্য কত কিছুই না করে, ঠিক না? আবার প্রবাদ বাক্য কয়, একবার না পারিলে দেখো শতবার। শতবার জুতা দেখো, তারপরে পিছ পিছ ঘুরে। হ্যাঁ, ফুলও দিল, হোটেলেও খাওয়াইলো, পার্সেলও দিল, ঠিক না? তারপরও কি দিল? সেক সেক, ঠিক না? বেশিরভাগের চেহারা, সব চেহারাই সেকের ছাপ দেখা যায়। একটাও হবে না যে হাত উঠায় বলতে পারবো আমি সেক খাই নাই। আরে না, এটা খামাখা উঠাইতেছো তোমরা। আমি চিনি, চেহারা দেখলে কইতে পারি আমি অলিও না আবার খালিও না। কিন্তু হ্যাঁ, মনে করো না আমি পুরা খালি, অলিও না আবার পুরা। চেহারা দেখলে কয়ে দেব কয়বার খাইছো স্যার। খামাখা চুপচাপ আসো, চুপচাপ থাকো। তো যেটা বুঝাইতেছিলাম যাত্রা জান্নাত থেকে। মনে আশা কি? জান্নাতে যাব, কিন্তু ধারণা নাই, ঠিক না? ধারণা যদি থাকতো তাহলে আল্লাহর রসুলের কথা সত্য হতো না। নারীর ঘুম আসতো না, পুরুষের না, যুবকের ঘুম আসতো না, বৃদ্ধের কারো ঘুম আসতো না। সত্য এটাই। প্রবাস দিয়া বুঝাইলাম। বাড়ির যাওয়ার যখন নির্ধারিত হয়ে যায়, টিকেট সিকেট বাজার সাজার গাঠি গুঠি যখন বান্দা হয়ে যায়, তখন খালি ঘড়ি দেখতে থাকে, সময় কাটে না কেন। কবে বাড়িতে যাবো, দেশে যামু কবে, কবে যামু দেশে, কবে যায় নামু ডাকাতে, ঠিক না? জান্নাতের ধারণা থাকলে মুসলমানের ঘুম আসতো না। আল্লাহর রসুল বলছে লা ইয়ানামু তালিবুহা, যার জান্নাত এখানে বসে গেছে ওর ঘুম আসে না। জান্নাতের ধারণা নাই। ধারণা দিতেছিলাম জান্নাতের সবচেয়ে মজা কয়টা? একটা হলো যা চাবে তা, আর একটা হলো চোখে যা লাগবে তাই। যেটা চোখে লাগবে ওটাই মিলবে। এটা হলো জান্নাতের মজা। জান্নাত বানাইছেন কি দিয়ে আল্লাহ? একটু ধারণা দেই, দেখি যুবকদের দিলে লাগে কিনা। বানাইছেন জান্নাতের মাটি, মাটি দিয়া না, মুশক আর জাফরান দিয়া। মাটি হবে মুশক আর জাফরান মিলানো।
এই জন্যই তো নিচের থেকে সুঘ্রাণ আসবে। আমাদের দুনিয়ার মাটি যা খাই ওটা যায় কই? মাটির ভিতরে, ঠিক না? মাটির ভিতরেই তো যায়। এই জন্য বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ আসে। জান্নাতে সুঘ্রাণ আসবে, কেননা জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা। বলবে খালি হবে কিভাবে? তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝাই, সবাই বুঝবেন কিনা জানি না। অ্যালকোহল চিনেন? অ্যালকোহল 1 ড্রাম নিয়ে আসেন, এখানে বড় ড্রাম ভরা নিয়ে আসেন, শুধু মুখ খুলা 10 মিনিট রাখবেন, সব হাওয়া হয়ে যাবে। কেননা অ্যালকোহলের নিয়ম হলো অক্সিজেন পাইতে দেরি, অক্সিজেনের সংমিশ্রণ পাইতে দেরি, উড়া যেতে দেরি করে না। জান্নাতে খাবে, পান করবে, শুধু ঢেক দিবে আর সব হাওয়া হয়ে যাবে। হাওয়া হবে দুর্গন্ধ হয়ে না, সুঘ্রাণ হয়ে। দুনিয়ারটাও হাওয়া হয় কিন্তু দুর্গন্ধ হয়ে, জান্নাতেরটা কি হবে? এইখানের ছেলে পেলেও আছে, টাকার বুপ দেখে, বুপ খাওয়ার বুপ আছে না, 80 আইটেম, 100 আইটেম, 200 আইটেম, বন্ধুরা মিলাম মোবাইলে দেখে আর খালি পানি জড়ায়, ঠিক না? আরে দেখা যায় না, যায় না? হ্যাঁ, হোটেল 100 আইটেম ছড়ায় রাখছে, করবে আর নিবে আর খাবে, কিন্তু এত টাকা দিয়ে ঢুকতে হবে। জান্নাতে 70 হাজার আইটেম খাবে। বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। হায় হায়, 4টা জিনিস নিয়ামত জান্নাতে দিবে। আমি দেখাইতেছি 4টা নিয়ামত জান্নাতে প্রথম দিবে। সেটা হলো, দুনিয়াতে কারো হাজারো কোটি টাকা আছে কিন্তু বয়স নাই, দাম আছে? বয়স আছে কিন্তু সুস্থতা নাই, দাম আছে? বয়সও আছে, সুস্থতাও আছে কিন্তু যৌবন নাই, দাম আছে? বয়সও আছে, সুস্থতাও আছে, যৌবন আছে, কিন্তু দাম আছে? হ্যাঁ, জান্নাতে 4টা চিরদিনের জন্য দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন দিবে, মৌত কোনদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। তৃতীয়, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন থাকবে, কোনদিন বৃদ্ধ হবে না। চতুর্থ, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। শারীরিক ভাবে 10টা নিয়ামত দিবে। কয়টা? আলা তাউলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা হবে। মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। পুরুষ 120 ফিট লম্বা হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর টুমটুমে ভরা যৌবন দিবে। টুমটুমে ভরা বোঝেন না? মনে হয় বোঝে নাই। টুমটুমে ভরা বোঝেন? খালি ছোঁয়া লাগলেই পুরা যাবে, এরকম বসছে। গ্রাম্য ভাষায় কয় না, পাড়ায় পাড়ায় বসছে, এরকম বড় ঠাসা যৌবন থাকবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। আলা সাউতি দাউদ, প্রত্যেকের গলার আওয়াজ দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে।
হায় হায়, নারীর আওয়াজ এরকম, পুরুষের আওয়াজ এরকম। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। এই জন্যই তো পায়ে হাত দিয়া বলি, যুবক একটু নিজেকে সামলাও। ছাড়ো দুনিয়ার 14 তারিখ, জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। 100 বিলা যাও দুনিয়ার 14 তারিখ, যা করছো করছো, আজকের থেকে তওবা করো এখনই বসা, যে আর 14 তারিখের দিকে চোখ উঠামো না। তাইলে কিন্তু জান্নাতে ডেলি 100 বার হারায়া যাবে। একবার দিয়া স্বাদ মিটাইতে চাও না ডেলি 100 বার দিয়া স্বাদ মিটাইতে চাও? বৎসরে একবার দিয়া স্বাদ মিটাইতে চাও না ডেলি 100 বার দিয়া স্বাদ মিটাইতে চাও? বৎসরে তো 14 তারিখ একবার হয়, ঠিক না? কেন? যৌবন একটা, ঠিক না? হ্যাঁ, বেশি হইলে মাথা লয়া যাবে, সামলাইতে পারবে না, ঠিক না? কয়েকদিনে কবর, ঠিক না? জান্নাতে কবর নাই, মৌত নাই, ডেলি 100 বার হবে 14 তারিখ। কতবার? হ্যাঁ, একটু পর পর ভিডিও কল আসবে। অপেক্ষা করো, এই দুনিয়াটির মতো। একদিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না, 3 দিন গোসল না করলে পাশে ঘুমান যায় না। জান্নাতেরটা বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, সাদা কাফুর দিয়া বানাইছেন। যদি বসতে চাও তাহলে কালকেই 10 টাকার কিনে আইনো, সাদা একটা কাগজ লয়া ওটার ভিতরে ছড়াইও, তারপরে টর্চ লাইট মাইরা দেখো কেমন কালার হয়। হুজুরে বোঝেই নাই, তখন বুঝবা চেহারাটা কিরম হল। আলো মারতে দেরি, লক্ষ কালার ভিতর থেকে ফুটা উঠতে দেরি করবে না। এরকমই হবে চেহারাটা। 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা পড়া থাকে। গের বুঝো? কুচি দেওয়া, কুচি ছড়াইলে 3 কিলোমিটার চতুর্দিক দিয়া গোল হয়ে ছড়া যাবে। সুতা না, নূরের সুতা দিয়া আল্লাহ কাপড় বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানাবে। আলোর থেকে নূরের ভিতরে 1000 গুণ আলো বেশি। এই আলোতে হিট আছে, গরম হয়ে যায়, নূরে কোনো গরম নাই। ওটা দিয়ে লেহেঙ্গা বানায় আল্লাহ পড়াবে। বাকিগুলা লাউড স্পিকার খোলা আছে, খোলন যাবে না, নাইলে এমন খুলা দিতাম রাত্রে যে খালি বালিশ কামড়াইতাম। কিন্তু লাউড স্পিকার খোলা আছে, নাইলে খোলন যাবে না, কোরআনেই লেখা আছে। আরে বুঝে আসতেছে? রূপসী এরকম, হাত না আঙ্গুলের এই পুর এরকম ধরলে আল্লাহ রসুল বলছে টর্চ লাইটের মতো আলো হয়ে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সমগ্র দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকুশ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বুঝো, পাও এরকম সুন্দর তো শরীর কিরকম সুন্দর, চেহারা কিরকম। বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। আজকে তো বোঝা যায় না ছলনাই করে না ভালোই বাসে, ঠিক না? হ্যাঁ, ছলনা করতে করতে মিন্নির মতো আবার জবা করে বাড়িতে পাঠায় দেয় কিনা, ঠিক না? হ্যাঁ, খাইয়াও গেল আবার মাইরাও গেল, ঠিক না?
জান্নাতেরটা দেখা যাবে কতটুক ভালোবাসে। মিটার লাগানো থাকবে, মিটার কতটুক ভালোবাসে এটা কি করা যাবে, নিজের চোখে দেখা যাবে। নিজের 100-তে 100 কিনা, না কম না বেশি, না না 100-র নিচে নামবে না কখন। শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। মধুর মতো মিষ্টি শ্বাস সমুদ্রে পানি দিলে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। মনে হয় বোঝে না, ঠিক না? কি না চুমা দিলে কেমন মজা হবে, মনে হয় ওই সময় দিব না, ঠিক না? বুজুর্গ হয়ে যাবা। হ্যাঁ, চিনি আমি তোমার করে দিনে 70 বার চুমা দাও, তাও মোবাইলে টাচ করে। সত্য না? হ্যাঁ, বুড়ারা পর্যন্ত জোয়ান হয়ে যাইতেছে, তোমার কথা হবি না। এরা সারাদিন নর্তকী দেখে, অডেলিং মডেলিং দেখে, আইকা নায়িকা দেখে, আনসার ডান্সার, ঠিক না? দেখার সহ্য হয় না, মোবাইলে হাত ঢোকে না, কি করব, কই নাচে এটাও জানে না, তো মনের স্বাদ মিটায় মোবাইলে টাচ করে, ঠিক না? এরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব, হুজুররাই তো ছাড়বো না 40 বছরের আগে। 40 বছর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে হুর গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী নাই। চল কামরায় তোরে কাহিনী দেখাই, বেউকুব কোথাকার, খালি ঠোঁট ধরে বয়ে রইছস, বানায় রাখছে। তওবা করো আজকে 14 তারিখ থেকে, তওবা পাক্কা। কোন যুবক বুকে হাত রেখা বলতে পারবে আমি এক হাত বুকে আরেক হাত উপরে আমি তওবা করলাম? পাক্কা নামাও। আর 14 তারিখ না, জান্নাতে এক ডেলি 100 বার হবে। কেননা তোমাকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে কাজে লাগানোর জন্য, ডেলি 100 বার কাজে লাগাবে। হায় হায়, দুনিয়ার মা বোনরা যদি জান্নাত জানতো, কসম খোদা, পুরান কাপড় রাখার জন্য কারো বাড়িতে আলমারি হতো না। বলতো লেহেঙ্গা তো বানাই রাখছে, খালি যাইতে না দেরি। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। আজকে 70 জোড়া ইউজ করবে, কালকে আবার নতুন 70 জোড়া কুদরত দিয়া বানায় পাঠাবে, নূরের কাপড় দিয়া বানায় পাঠাবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে দুনিয়ার মা বোনদের। এরা জান্নাতের রানী হবে, রানী। টপ ক্লাসে আল্লাহ থাকতে দেবে। আছে কিতাবে, জান্নাতে এক আলো উঠবে, তাকায় দেখবে এক হুর একতলার থেকে হাসতেছে আর ডাকতেছে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। আবার দেখবে প্রথমটার চেয়ে বেশি আলো, তাকায় দেখবে আর উপর তলা আর একটা হাসতেছে, তাল ইলাইয়া, আমার কাছে আয়। এরকম চলতে চলতে এক সময় দেখবে এক আলো পুরো জান্নাত আলোকিত করবে। তাকায় দেখবে দুনিয়ার স্ত্রী সবার উপর থেকে হাসতেছে আর বলতেছে, তাল ইলাইয়া, সবটি ছাড়, আমার কাছে আয়। দুনিয়ায়ও দেখছো, এখনো দেখ, দুনিয়ায় দেখছস, দুনিয়ায় দেখছস, দেখ মিলাইয়া আল্লাহ কয় লক্ষ গুণ বাড়ায় দিছে। দেখ, হায় দুনিয়ার মা বোনরা যদি জান্নাত জানতো, কসম খোদা
কারো বাড়িতে পুরান কাপড় রাখার আলমারি রাখা, না আমার বাড়িতে না আপনার বাড়িতে। কেননা বৎসরেরটা বৎসর আনতো, ব্যবহার করে শেষ করে দিত। আজকে আমাদের ঘরের বেশিরভাগ জায়গায় তো আলমারি দখল করে বয়ে রয়েছে, ঠিক না? আর এই আলমারির যোগান দিতে যেই তো পুরুষের অল্প বয়সে দাড়ি পাইকে গেছে, ঠিক না? হ্যাঁ, দেশ থেকে দেশান্তর হইতে হয়েছে, ঠিক না?